হ্যালো এভরিওয়ান, আমরা আজকে বরিশালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তাই চটপট করে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে গাড়ি চালানোর মতো হ্যাপি টান। আমরা গাড়িতে উঠি প্রায় 9:30টার দিকে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আমাদের যাইতে কিছুটা সময় লাগে। কিছুক্ষণের মধ্যে আমরা সদরঘাট পার হই। একটু পরে আমরা ঘুম থেকে উঠে দেখি গাড়ি গোপালগঞ্জে পৌঁছে গেছি, স্টপেজ দিচ্ছি খাওয়া এবং ওয়াশরুম বেরোতে। তার অনেকক্ষণ পরে আমরা রহমতপুর নেমে পড়ি। নেমে অটোতে করে বাবুগঞ্জের উদ্দেশ্যে যাই এবং সেখানে রেস্ট নিয়ে সকালে বেরিয়ে পড়ি বরিশাল শহরের উদ্দেশ্যে। আমি মূলত গেছিলাম আমার অফিস কলিং এর বাড়িতে, কারণ আমার সেখানে চেনা জানা সে ছাড়া কেউ নাই। পরে আমরা অটোতে করে আমরা প্রথমে বেরিয়ে পড়ি সন্ধ্যা নদীর উদ্দেশ্যে। অটোতে লেডি ছিল, পুরো সিএনজিতে করে সন্ধ্যা নদীর দিকে যাই আমরা। আমার কলিগ সব কিছু আমাকে দেখাচ্ছিল। সন্ধ্যা নদীতে যে জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল, কি অপরূপ জায়গা। সেখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই। সন্ধ্যা নদীর তীরে আমরা একটা লঞ্চ দেখি, আমার কলিগ আমাকে সেখানে নিয়ে যায়। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে তারপর আবার বেরিয়ে পড়ি সিএনজিতে করে বরিশাল এয়ারপোর্টের বাস দিয়ে বরিশাল মেইন শহরের উদ্দেশ্যে। রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, পিচ ঢালা রাস্তা, পরিষ্কার। আর এয়ারপোর্টের পাশের ভিউটা অনেক সুন্দর ছিল আরো। একদম শহরটা যেন ছিল আমাদের বগুড়ার মতো হুবহু কপি। সেখানে আমরা জেলা ও দায়রা জজ আদালতের পাশ দিয়ে যাই মিরগঞ্জ লঞ্চ ঘাটে। অবশেষে আমরা লঞ্চ ঘাট পৌঁছে যাই এবং 3 নম্বর গেট দিয়ে ঢুকে পড়ি। পরে আমরা 10 টাকার টোল দিয়ে লঞ্চ ঘাটের ভিতরে ঢুকে পড়ি এবং লঞ্চের সামনের দিকে এগোতে থাকি। আশপাশ জুড়ে অনেক লঞ্চ, ছোট বড় অনেকগুলো লঞ্চ ছিল। ভিউটা ছিল জাস্ট ওয়াও, বলার মতো না। একদম অপূর্ব লাগতেছিল জায়গাটা। অনেক বড় বড় লঞ্চ, অনেক কয়টা লঞ্চ ছিল। অনেকে সেখানে সময় কাটাচ্ছিল, যেন একটা শান্তির লগ্ন ছিল সেই জায়গাটা। লঞ্চ গুলো আসলে অনেক বড় ছিল, যদিও সে সময় যাত্রী চলাচল বন্ধ ছিল, সেক্ষেত্রে আমরা লঞ্চের আশপাশটা ঘুরতে থাকি শুধু। তারপর আমার কলিগ আমাকে তাদের এলাকার বড় বড় লঞ্চ গুলি দেখায় এবং আমরা পুরো লঞ্চ ঘাটটা ঘুরে ঘুরে দেখি। এই বড় লঞ্চ গুলোই ঢাকা সদরঘাট থেকে বরিশাল মেঘগঞ্জে লঞ্চ ঘাট পর্যন্ত যায়। লঞ্চ গুলো আসলে অনেক বড়, 2 তলা 3 তলা অনেকটাই ছিল। পরে আমরা পুরো লঞ্চ ঘাটটা ঘুরে ঘুরে দেখি, অনেক ছোট বড় অনেক লঞ্চ ছিল। আমার কলিগ বললো যে ছোট লঞ্চ গুলো মূলত যায় তোমার পোলা এবং বড় লঞ্চ গুলো সদরঘাট। ছোট লঞ্চ গুলো অনেকবার হর্ন বাজাচ্ছিল, হর্নটির সাউন্ড ছিল বিকট আওয়াজ। আকাশের পাখিগুলো যেন লঞ্চটাকে দেখে খুশি দিয়ে নাচতেছিল। পরে আমরা সেখানটা আরেক কিছুক্ষণ সময় কাটাই এবং এপাশ ওপাশ ঘুরতে থাকি। নদীতে স্পিড বোট সহ অন্যান্য নৌ চলাচল যেন চালুই ছিল। যাত্রীরা এদিক সেদিক যাইতেছিল। পরে আমরা লঞ্চের উপরে উঠে লঞ্চের শেষ মাথাটাতে যাওয়ার চেষ্টা করি, দেখবো পাশের ভিউটা। ওপাশে গিয়ে দেখি নদীতে আরো কয়েকটা লঞ্চ চলাচল করতেছিল। আহ ওই জায়গার স্থানীয়রা লঞ্চে উঠে তাদের সময় পার করতেছিল। পরে লঞ্চের পিছনটা আমরা পুরোটা ঘুরে ব্যাক করি সামনের দিকে। লঞ্চের ভিতরটা অনেকটা সুন্দর ছিল, অনেকটা বিশাল জায়গা জুড়ে ছিল লঞ্চের ভিতরটা। সেই জায়গাগুলি মূলত ছিল যাত্রীদের জন্য। আবার ঘাটে ফিরে গিয়ে দেখি ভোলার একটা ছোট লঞ্চ যাচ্ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা শেরেবাংলা মেডিকেলের পাশ দিয়ে বরিশালে আর অন্যান্য শহরটা ঘুরতে যাই। আমরা পুরোটা জুড়ে অটোতে করে পুরো শহরটা একরকম ঘুরে দেখি। অনেক স্বচ্ছ পরিবেশ ছিল, অনেক সুন্দর পরিবেশ, রাস্তাঘাট অনেক পরিষ্কার। শহরটা ঘুরতে অনেক ভালো লাগতেছিল। পরে আমরা বিকেল দিয়ে ব্যাক করবো, ব্যাক করতে গিয়ে দেখি শহরের মতো ছাত্ররা আন্দোলন বসিয়েছে কোনো একটা মেডিকেলে দুর্নীতি করার কারণে। সেখানে পুলিশও ছিল।
যেহেতু যান চলাচল একবার বন্ধ করে রেখেছিল, সেক্ষেত্রে আমরা অন্য একটা পথ ধরে আহ, আমার কলিগের বাসার পথে ফিরতেই দেখি অনেক সুন্দর একটা পুকুর। দেখুন, আসলে অনেক সুন্দর পুকুরটা। যেহেতু আমার কলিগের বাসা গ্রামের ভিতর দিকটা ছিল, সেহেতু আমরা গ্রামের পরিবেশে ভিতর দিকটা ঢুকে পড়ি। আশপাশে ছোট বড় অনেক কটা নদী ছিল, এবং আমাদের গ্রামীণ পরিবেশ মানে ধান ক্ষেত আর অন্যান্য সব ধরনের গাছপালা ছিল পরিষদ। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে কমেন্টে আপনার মন্তব্য জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন সব ভিডিও পাওয়ার জন্য।